বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে হবে কিচ্ছু হবে না। বোঝা যাবে যে একটা মিনিংলেস বাজেট। এরপর নরেন্দ্র মোদীকে বাংলার কথাটাই নেই। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। দেয়ার ইউ উইল সি আই হ্যাভ মেনশন অ্যাবাউট ডানকুনি অ্যান্ড অমৃতসর। দ্যাট ইজ নট দেয়ার পেন্ডিং অ্যাবাউট দিস 15 years. এই দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গলগ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট। বাঙালিদের জন্য কিচ্ছু নেই, ওয়েস্ট বেঙ্গলের জন্য কিচ্ছু নেই। আমরা বাজেটে কিচ্ছু পেলাম না। শুধুমাত্র একটা রেল করিডোর অ্যানাউন্স হয়েছে, যেটা শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি পর্যন্ত হবে। কিন্তু বন্ধুরা, আহমেদাবাদ টু মুম্বাই যে রেল করিডোর আজ থেকে প্রায় 10 বছর আগে অ্যানাউন্স হয়েছিল, সেটাও এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেনি সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এই যে শিলিগুড়ি থেকে নিয়ে বারাণসী এবং দিল্লি, এই করিডোর কবে কমপ্লিট হবে? আমরা মরে গেলে হবে আশা করি। যাই হোক, আর কি কি পেলাম, আর কি কি সস্তা হলো, কি কি দাম বাড়লো। সস্তা কি হলো? জুতো, তারপরে আপনার চামড়ার ব্যাগ, সোলার প্যানেলস, এগুলো সস্তা হলো। কস্টলি কি হলো? সিগারেটস, মদ, এইসব জিনিস, এগুলো কস্টলি হয়ে গেল। আর আমরা কি পেলাম? খুব ভালো জিনিস একটা করেছে এই বাজেটে, সেটা হচ্ছে যারা ইউটিউবার্স, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য 15,000 স্কুলে কি হবে না, ল্যাব তৈরি হবে। তাদেরকে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হওয়া যাবে বা ইউটিউবার কিভাবে হওয়া যাবে। এছাড়া ট্যাক্স স্ল্যাবের মধ্যে কোনো পরিবর্তন নেই। যে ট্যাক্স স্ল্যাব আগেরবারে অ্যানাউন্স করা হয়েছিল সেটাই রইল। ক্যান্সার বা এই ধরনের যে ক্রিটিক্যাল রোগগুলো আছে তার মেডিসিন সস্তা হবে। এবং মেয়েদের জন্য অনেক হোস্টেলস করা হবে জেলায় জেলায়। যারা মহিলারা লোন নিতে চান, এমএসএমই লোন বা এই ধরনের যে ছোট ছোট লোনগুলো আছে, সেগুলোর সেগুলোর অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে, যাতে আরও বেশি মানুষ লোন পায় এবং নিজের স্টার্ট আপ শুরু করতে পারে। সিএনজি গ্যাসের দাম কমতে চলেছে, তাতে যেই অটোগুলো বা বাসগুলো সিএনজিতে চলে, তাদের ফেয়ার হয়তো কম হতে পারে, তাদের ভাড়া হয়তো কম হতে পারে। এই একটা বেনিফিট এখানে হলো। আর শেয়ার মার্কেটে ধস নেমেছে, আপনারা নিশ্চয়ই জানেন। প্রায় 2% ডাউন হয়ে গেছে আমাদের ইন্ডেক্স, মানে নিফটি 2% ডাউন হয়ে গিয়েছে। কারণ এইখানে যে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সে ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে। কোনো এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেনে কোনো রিলিফ দেওয়া হয়নি। আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন, অল্প সময়ের জন্য ট্রেড করেন, বারবার ট্রেড করেন, অপশনস ফিউচারে ট্রেড করেন, তাহলে আপনাকে বেশি ট্যাক্স পে করতে হবে। আপনি লাভে থাকলে তো আপনাকে পে করতেই হবে, লসে থাকলেও আপনাকে এই ট্যাক্স পে করতে হবে। সুতরাং শর্ট টার্ম ট্রেডারদের জন্য এটা খুবই খারাপ, আর এই জন্যই হয়তো সেন্সেক্স পড়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা বেসিক্যালি বোকা, কারণ আমাদের জন্য পেশ করা হয়েছে বোকা বাজেট। নির্মলা আন্টির বোকা বাজেট কন্টিনিউয়াস 9 বছর 10 বছর ধরে উনি প্রেজেন্ট করে চলেছেন। এবং এই বছরে বাংলায় ইলেকশন, কিন্তু ইলেকশনের জন্য আমরা কিছু পেলাম না। আমাদের বেঙ্গলিদের বা সাধারণ মানুষের কোনো উপকারই হয়নি। না তেমন কোনো জিনিসের দাম কমেছে যেটা আমাদেরকে এফেক্ট করবে, না তেমন কিছুই এসছে যেটাতে আমরা খুশি হব যে হ্যাঁ, একটা বাজেট এসছে, খুব ভালো এসছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।